যারা রিট করেছেন এই আইনজীবীদেরকে তো আমরা চিনি, ওনারা কারা, ওনারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে কানেক্টেড। এটা মোটামুটি বোঝাই যায় যে কারা করছে, কেন করছে। সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সরাসরি ইন্ধনে করা হচ্ছে, প্ল্যান করে করা হচ্ছে, অথবা অতি উৎসাহী হয়ে কেউ করতে পারেন। তো প্রশ্নটা সেখানে না কে করছেন, এটা চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা এখন এসে আমরা সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছি একটা গণভোট হয়ে আসার পরে, নির্বাচন হয়ে আসার পরে। কিসের দোহাই দিয়ে বিপক্ষে দাঁড়াচ্ছে একটু যদি বলেন? যারা রিট করছেন তারা। তো যাদেরকে অভিযোগ করা হচ্ছে যে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে জড়িত আছেন কেউ কেউ। তো এখন এই যে এখন এসে আমরা যে সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছি বা গণভোটের জনগণের রায় আসার পরেও এই সংবিধানের দোহাই দিয়ে আমরা এটার বিপক্ষে দাঁড়াচ্ছি। তো এখানে দেখেন ঘটনাটা হচ্ছে কি, সংবিধানের দোহাই দিয়ে আমরা যদি সংবিধান অনুযায়ী যদি চলতে চাই, তাহলে সংবিধান অনুযায়ী তো আমাদের আগামী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। 2024 সালে তো সংবিধান অনুযায়ী একটা নির্বাচন হয়েছে, কিন্তু এই মাঝখানে তো একজন পালিয়ে গেছে। তো সেই ভ্যাকুয়ামটা আপনি কিভাবে করবেন? এখানেই প্রশ্নটা। তার মানে হচ্ছে যে সংবিধান অনুযায়ী যে নির্বাচন হয়েছে 24 সালে, সংবিধান অনুযায়ী যদি আমাদের চলতেই হয়, তাহলে তো হাসিনাকে আমাদের পতন ঘটানোটা ঠিক হয় নাই। এটা সংবিধান বহির্ভূত কাজ হয়েছে। 2029 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করা দরকার ছিল। হাসিনা যেদিন পদত্যাগ করবে বা যেদিন তার টার্ম শেষ হবে, টেনিউর শেষ হবে, তারপর একটা নির্বাচন করে নতুন রেজিম চেঞ্জ হবে। কিন্তু আমরা মাঝখানে রেজিমটা চেঞ্জ করলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এটা সংবিধান মেনে হয়নি। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, সেই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু আমাদের এক্সিস্টিং সংবিধান মেনে হয়নি, বা 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হয়। সে জায়গায় সংবিধান মেনে হয়নি, আবার সংবিধান মেনে হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট একটা রাষ্ট্রপতি রেফারেন্স দিয়েছে। রাইট। কিন্তু এই যে আমাদের যেটা হয় যে সংবিধান আমরা সংসদ ভেঙে দেওয়ার পরে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হয়। এর আগে যেমন হয়েছে, যেমন 2007-08-এর যে গভর্নমেন্ট ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল, তাদের কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সেটা তারা মেনটেন করার জন্য 10-12 দিন আগে একটা ইমার্জেন্সি করে দিল। ইমার্জেন্সি দিয়ে 2 বছর তারা থাকলো, তারপরে ইমার্জেন্সি উইথড্র করে 3 মাসের মধ্যে তারা ইলেকশন দিল, কারণ ইমার্জেন্সির টাইমটা আর আমাদের সাধারণ যে রাইটসগুলো থাকে সেগুলোকে ভয়েড ধরা হয়। তো এই যে সংবিধান মেনে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট হয় না। যদি আমি ধরি যে সংবিধানকে মেনে আমার করতে হবে, তাহলে হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট গঠন হলো, তারপরে নির্বাচন হলো, তাহলে এভরিথিংই তো সংবিধান মেনে হয়নি। আপনি যদি মানতে না চান যে সংবিধান মেনে হয়নি দেখে এটা আমি মানবো না, তাহলে তো সবই চলে যেতে হয়।